পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য হলো উপপাদ্য 32। এই উপপাদ্য 32টা আজ আমি প্রমাণ করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে। সবথেকে ইজি এবং সহজ উপায়ে আমি প্রমাণটা করে দেখাবো। সহজেই তোমরা এই উপপাদ্যটি পরীক্ষাতে লিখে আসতে পারবে। উপপাদ্যের বিবৃতিটা আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এই উপপাদ্যটি অনেকবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছে, মাধ্যমিক 2021, মাধ্যমিক 2022 এবং আরও কয়েকবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এবং ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য এই উপপাদ্যটাও খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। উপপাদ্য প্রমাণ করতে গেলে অ্যাট ফার্স্ট ছবি আঁকতে হবে। আমি এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি আর এবি ধরলাম ব্যাস নয় এরূপ একটা জ্যা, আর এই জ্যায়ের ওপর ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছি ওডি। প্রমাণ করতে হবে যে এই ওডিটা এবি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ডি বিন্দুটা হবে এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ থেকে ডি এর দূরত্ব যা হবে ডি থেকে বি এর দূরত্ব তাই হবে। তবেই তো সমদ্বিখণ্ডিত বোঝায়। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এ থেকে ডি এর দৈর্ঘ্য যা হবে ডি থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। এবার উপপাদ্যের 4টি স্টেপ। প্রথম হলো প্রদত্ত, তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে হচ্ছে প্রমাণ। তাহলে এখানে প্রদত্ততে কী লিখব? প্রদত্ত কি এখানে বলে দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এটাই লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং আর একটা কী বলা আছে যে ওডিটা এবির উপর লম্ব এবং ওডি এবি জ্যায়ের উপর লম্ব, এই কথাটা বলা আছে। এবার কি আছে, এর পরের স্টেপ হলো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ডিটা হবে এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ থেকে ডি এর দৈর্ঘ্য যা হবে ডি থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। এইটাই আমাকে লাস্ট লাইনে দেখাতে হবে। তাহলে এ ডি সমান হলো ডিবি। এইটা যদি প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণিত হবে যে ওডিটা এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। এর পরের স্টেপ হলো অঙ্কন। এখানে খুব সিম্পল। কি করব? যে ও এ এবং ও বিটা যুক্ত করব। ও এ এবং ও বি যুক্ত করলাম বা যোগ করলাম। তাহলে যোগটা এবার স্কেলের সাহায্যে করে দিই। এবার ও এ এবং ও বি যুক্ত করার ফলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে বি ও ডি। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব এবং এই দুটো ত্রিভুজের মাধ্যমেই এই উপপাদ্যটা প্রমাণটা হবে। তাহলে এর পরের স্টেপ হলো প্রমাণ। তাহলে প্রমাণে এবার কী করব? দুটো ত্রিভুজ নেব বললাম, একটা হচ্ছে এ ও ডি আর হচ্ছে একটা বি ও ডি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এখান থেকে পাই। এই দুটো ত্রিভুজকে আমরা সরসম দেখাবো। তাহলে দেখে আমরা বুঝতে পারছি যে ও এটাও এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার ও বিটাও হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের দুটি ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা লিখব যে ও এ সমান ও বি। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান হলো। এবার ও ডিটা হচ্ছে সাধারণ বাহু, মানে ও ডিটা হচ্ছে দুটো ত্রিভুজেরই কমন। ও ডিটা এই ত্রিভুজে আছে, এ ও ডি এই ত্রিভুজেও আছে, আবার ও ডিটা বি ও ডি এই ত্রিভুজেও আছে, তাই ও ডিটা হলো সাধারণ বাহু। প্রদত্ততে বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল ও ডি এ এটা 90 ডিগ্রি, আবার ও ডি বি এটাও 90 ডিগ্রি, কারণ প্রদত্ততে বলে দেওয়া আছে যে জ্যায়ের উপর লম্ব, আর লম্ব হলে কি হয়?
কোণ দুটো 90 ডিগ্রি করে হবে, তাহলে দুটো কোণ 90 ডিগ্রি মানে দুটো কোণই সমান, তাহলে সেটাই লিখব যে এবং অ্যাঙ্গেল ও ডি এ সমান অ্যাঙ্গেল ও ডিবি, দুটি কোণই হয়ে গেল 90 করে। তাহলে দুটি কোণ 90 হয়ে যাবে মানে কোণ দুটো সমান হবে। এটা প্রদত্ততেই বলে দেওয়া ছিল যে ও ডিটা হচ্ছে এ বির ওপর লম্ব। তাহলে কি হলো, এটা বাহু এটা বাহু একটা কোণ, তাহলে সাইড অ্যাঙ্গেল এই শর্তানুসারে অর্থাৎ এস এ এস এই শর্তানুসারে ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। কোন শর্তে, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড এবং একটা অ্যাঙ্গেল সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। আর আমরা জানি সর্বসম ত্রিভুজে কী হয়, অনুরূপ বাহু সমান হয়, আবার অনুরূপ কোণও সমান হয়। কিন্তু এখানে অনুরূপ কোণের দরকার নাই, অনুরূপ বাহু সমান। তাহলে অনুরূপ বাহু কে পড়ে আছে, এই বাহুটা ইউজ হয়ে গেছে, ওডিটাও ইউজ হয়ে গেছে, পড়ে আছে এই বাহুটা। একটা হচ্ছে এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের ডিবি। তাহলে এখানে অর্থে এ ডি সমান হয়ে যাবে ডিবি। এটা কি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর এটাই প্রমাণ করতে বলেছিল যে এ ডি সমান ডিবি। তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। খুব সিম্পল উপপাদ্য। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে উপপাদ্য 33টা প্রমাণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।